শুভ সকাল। উপস্থিত এই প্রেক্ষাগৃহের সমস্ত দর্শক শ্রোতা, অতিথি, শিল্পী এবং কবি বন্ধুদের আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই। শরতরঙ্গ হলদিয়ার বুকে একটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত নাম, যারা কেবল নিজেরাই আবৃত্তি করছেন তা নয়, হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা তাদের কথা ছড়িয়ে দিচ্ছেন, নতুন নতুন শিক্ষার্থীদের আবৃত্তি চর্চার সঙ্গে সুন্দরভাবে যুক্ত করেছেন এবং তাদের এই শিল্প মন অনেক দূর অবধি আমাদের জেলা ছাড়িয়ে শহরের বুকেও প্রতিধ্বনিত হয়েছে। তাদের আজকের এই পঞ্চম বর্ষের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুরুতে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাই তাদের এই প্রয়াসকে। অনেক শিল্পী বন্ধুরাও এসে উপস্থিত হয়েছেন এবং পরে পরে আরও সবাই আসবেন। আমাকে প্রথমেই কবিতা পড়ার কথা বলা হয়েছে, আমি আমার কবিতা পড়ছি দু একখানি। সম্প্রতি প্রকাশিত আমার কাব্যগ্রন্থ সমুদ্রে বিকেল নামে, তার থেকেই কবিতা পাঠ করছি। সমুদ্রে বিকেল নামে জরিব নামে রোদ দূরে সরে যায়, সারাটা আকাশ জুড়ে জোরালো বাতাস, একাকী বিষণ্ণ ঝাউ সুস্থির দাঁড়িয়ে থাকে বালির প্রান্তরে। কত শত রোদ মাখা ঢেউ দিন পার হয়ে গেছে, কতবার শীত ভরে ঝরে গেছে পাতা, সন্ধ্যা বৃষ্টি এসে কতবার ভিজিয়েছে চুল, দুর্যোগের মধ্যরাতে কতবার দিশাহীন নক্ষত্রেরা হারিয়েছে চেনা গতিপথ। অভিমানী ঝাউ গাছ কবে যেন ভাসিয়ে দিয়েছে তার স্মৃতির তরঙ্গখানা লবণাক্ত ফেনার পাহাড়ে, উড়িয়েছে ডানা বীজ হাওয়া অভিমুখে, ব্যথাগুলো ছড়িয়ে দিয়েছে তার মিটিমিটি তারাদের গায়ে। আজ সেই ঝাউ গাছ পুরনো বাকল পরে একা নির্বিকার অদ্ভুত শূন্যতা নিয়ে বৈরাগী বাউলের মতো এখনো দাঁড়িয়ে আছে সমুদ্র পাড়ের সেই নির্লিপ্ত নিরাসক্ত নির্জন প্রান্তরে। পরের কবিতা পেলিংয়ের প্রশান্তি। টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে খরস্রোতা তিস্তা ছুটে চলা দেখতে দেখতে পেলিংয়ের পথ শুরু হয়। সিকিমের পাহাড়ি পথে বেরিয়ে পড়লে মনটা উধাও, চোখ তুললেই দেখা যায় ঢালু পাইন বনের শরীরে ভালোবাসা মাখিয়ে দিচ্ছে কুয়াশা চুলের ছটফটে কিশোরীর দল। পাহাড়ের কোল জুড়ে থোকা থোকা হাইড্রেঞ্জিয়ার হাসি, নুড়ি ভরা রিম্বি নদীর তীরে কমলা লেবুর বাগানে মেঘ রোদ খুনসুটি করে। যুগ যুগ ধরে বয়ে চলা পাহাড়ি ঝর্ণার গাড়ে শ্যাওলা জড়ানো ছোট ছোট ফুল, হলুদ গোলাপি। কাঁচের চশমায় কুয়াশার দাগ মুছে নিয়ে স্কাইওয়াকে পিছলে যায় বৃষ্টি দানা। একটানা পতঙ্গের শব্দে পাহাড়ে রাত্রি নামে, আমাদের শহুরে সংসার দেশ হিংসা কোলাহল সব মিথ্যা মনে হয়। নক্ষত্রের উপরে আলোয় কাঞ্চনজঙ্ঘা অপূর্ব প্রশান্তি নিয়ে বৌদ্ধ মঠের দিকে তাকিয়ে থাকে স্থির অচঞ্চল। নমস্কার। ধন্যবাদ মাননীয় শিশির কুমার বাগ মহাশয়কে। আমরা আমাদের শরতরঙ্গের পক্ষ থেকে ওনার হাতে স্মারক তুলে দেব। স্মারক তুলে দিচ্ছেন শরতরঙ্গের মাননীয় সম্পাদিকা আত্রেয়ী মুখার্জি মহাশয়া। আমি আত্রেয়ী মুখার্জি মহাশয়কে অনুরোধ করব মাননীয় শিশির কুমার বাগ মহাশয়কে স্মারক তুলে দেওয়ার জন্য। একটি জোরে হাততালির মাধ্যমে আমরা ওনাদেরকে বরণ করে নেব। ধন্যবাদ। আপনারা শুনছেন কবিকণ্ঠে কবিতা পাঠ। আমরা এরপরে মঞ্চে আহ্বান করব মাননীয় নুটবিহারী পাত্র মহাশয়কে ওনার কবিতা পাঠ করার জন্য। এরপরে মাননীয় বিশিষ্ট কবি মতিলাল বাবু আপনি প্রস্তুত থাকবেন। মঞ্চে আসছেন
নোটবিহারী পাত্র মহাশয়। বিশিষ্ট কবি নোটবিহারী পাত্র। নমস্কার। প্রথমেই স্বরতরঙ্গের যে আয়োজন মহৎ প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বরতরঙ্গের সকল যে শিল্পী রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি একটা কবিতা পাঠ করছি, স্বরচিত কবিতা, ধর্মের বেড়াজাল। তুমি তো ভেঙেছ ধর্মের বেড়াজাল, তাই তো জেনেছি আমরা চিরকাল। তবে কেন এত ধর্মের কথা ওঠে, চারিদিকে দেখি ধর্মের ঘোড়া ছোটে। উদাত্ত কণ্ঠে তুমি তো গেয়েছ গান, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বিবাহ করেছ হিন্দু রমণী তিনি, প্রমীলা দেবী এই নামে তারে চিনি। মুসলিম হয়েও এমন গানের ভাষায় কে পূজে বলো হিন্দুর দেবতায়। তোমার যত শ্যামা মায়ের গান শুনলে পরে সবার জোড়ায় প্রাণ। কবিতাটা লিখেছিলাম 2024 সালে, যখন বাংলাদেশে যে ছাত্র আন্দোলন, কোটাকে নিয়ে, সরকারি যে কোটা ছিল সে কোটাকে নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে রবীন্দ্রনাথকে তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবং রবীন্দ্রনাথের যত স্মৃতি মুছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। তারই প্রতিবাদে আমার কবিতা। তোমার যত শ্যামা মায়ের গান শুনলে পরে সবার জুড়ায় প্রাণ। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। গানের মাঝে পুজেছ যে নারায়ণে, সে গান মনে বাজে যায় প্রতিক্ষণে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শ্রী হরি কেমন বল। হে পাষাণ দেবতা মন্দির দুয়ার খোলো, কও কথা। দুয়ারে দাঁড়ায় শান্তিহীন দীর্ঘদিন, অঞ্চলের পুষ্পাঞ্জলি শুকায় যায় উষ্ণতায়। নিভিছে হায় কাঁপিছে তনুলতা, হে পাষাণ দেবতা। এসবের পরে দেখে যাও এসে কাছে, তোমার সম্প্রীতি কোথায় দাঁড়ায় আছে। খুনি জল্লাদেরা উল্লাসে নেচে নেচে করছে যে খুন ধর্মের লোক বেছে। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, রবি ঠাকুর গেয়েছিলেন সম্প্রীতির এই গান। দেখে যাও তার মূর্তি গুঁড়িয়ে করেছে যে খান খান। এ তো শুধু বাংলার নয়, বিশ্বের অপমান। আমরা শুনেছি লালনের সেই গান, বিভেদের নয় সম্প্রীতির আহ্বান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। আবার বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ। বামনি চিনি কিসেরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। তোমার আমার সম্প্রীতি কিছু লোকে খুন করছে দিবাস্য প্রকাশ্য দিবালোকে। এসো আরবার এই বাংলার মাঝে সম্প্রীতি গাই, পলাইবার ওরা লাজে।
ভয় ভীতিতে পালাবার মোরা নয়, একদিন মোরা করব ওদের জয়। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। মাননীয় নোট বিহারী পাত্র মহাশয়ের জন্য একটি করতালি চেয়ে নেব আপনাদের কাছ থেকে। একটি অসম্ভব সুন্দর গ্রন্থনা উনি করেছেন। আমাদের স্বরতরঙ্গের পক্ষ থেকে ওনার হাতে সম্মানীয় স্মারক তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সম্পাদিকা আত্রেয়ী মুখার্জি মহাশয়া। আমরা একেবারে অনুষ্ঠানের একেবারে শুভ সূচনা লগ্নে পৌঁছে গেছি। আমাদের মাঝখানে আমরা পেয়েছি ইন্ডিয়ান অয়েল রিফাইনারির মাননীয় ইডি সাহেব শ্রীযুক্ত সুশান্ত কুমার দাস মহাশয়। আমরা পেয়েছি আমাদের মাঝখানে ডিজিএম HR IOCL মিস্টার GK সাহু মহাশয়। আমরা আমাদের মাঝখানে পেয়েছি সম্মানীয় আধিকারিক মাননীয় অনুপম আশ মহাশয় এবং আমাদের আজকের বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সম্মানীয় অতিথিবৃন্দ। আপনাদের প্রত্যেককে মঞ্চে আহ্বান করছি মাননীয় ইডি সাহেব সুশান্ত কুমার দাস মহাশয়, মাননীয় GK সাহু ডিজিএম HR IOCL, মাননীয় অনুপম আশ মহাশয় IOCL আধিকারিক, এবং তার সঙ্গে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের স্বরতরঙ্গের মাননীয় সম্পাদিকা আত্রেয়ী মুখার্জি মহাশয়া, আমাদের স্বরতরঙ্গের প্রধান উপদেষ্টা মাননীয় আশিস মিশ্র মহাশয়, আমাদের মেন্টর মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় লক্ষ্মীকান্ত সামন্ত মহাশয় এবং কবি প্রাক্তন শিক্ষক মাননীয় শিশির কুমার বাগ মহাশয়। আপনাদের প্রত্যেককে প্রদীপ প্রজ্বলনের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আমরা খুব আনন্দিত। আমাদের মাঝখানে আমরা আজকে এই IOCL এর মাননীয় ইডি সাহেব সুশান্ত কুমার দাস, উনি ওনার অমূল্য সময় নষ্ট করে আমাদের মাঝখানে এসছেন। আমরা আপ্লুত, আমরা ধন্য। আপনাদের পরশমণি আমাদের সঙ্গে থাকলে আমাদের স্বরতরঙ্গ এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। বিশিষ্ট অভ্যাগতদেরকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের অংশীদার হওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে করতালির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনার জন্য আহ্বান জানাচ্ছি। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় ইডি সাহেব শ্রী সুশান্ত কুমার দাস, মাননীয় ডিজিএম HR IOCL মাননীয় GK সাহু মহাশয় আছেন, অনুপম আশ। কবিতার স্রোতে বাঁধি ঘর, আবৃত্তি উৎসবের এই আঙ্গিনায় বাংলার জয়গান ধ্বনিত হয়। স্বরতরঙ্গ প্রাণের স্পন্দন। আগুনের শব্দের উঠোনে ঢেউ তোলে স্বর, কবিতার স্রোতে বাঁধি ঘর, আবৃত্তি উৎসবের এই আঙ্গিনায় বাংলার জয়গান ধ্বনিত হয়। স্বরতরঙ্গ প্রাণের স্পন্দন। স্বরতরঙ্গের যারা আছেন সদস্যবৃন্দ, আমি ওনাদের প্রত্যেককে অনুরোধ করছি পবিত্র প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য।
উপস্থিত মাননীয় ইডি সাহেব সুশান্ত কুমার দাস, মাননীয় ডিজিএম HR IOCL JK সাহু মহাশয়, মাননীয় IOCL আধিকারিক অনুপম আশ মহাশয়, এনাদের প্রত্যেককে আমাদের ষড়তরঙ্গের পক্ষ থেকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের ষড়তরঙ্গের মাননীয় সম্পাদিকা আত্রেয়ী মুখার্জি মহাশয়া, এবং পুষ্পস্তবকের মাধ্যমে ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের ষড়তরঙ্গের পক্ষ থেকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি মাননীয় JK সাহু, Mr. DGM HR IOCL। It's very warm welcome to you in the morning on the eve of the 5th annual cultural program of Sorotaranga. আমরা মাননীয় অনুপম আশ মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নেব। একটি করতালির মাধ্যমে ওনাদেরকে বরণ করে নেব। আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি মাননীয় লক্ষ্মীকান্ত সামন্ত মহাশয়। আমরা ভীষণ আনন্দিত এবং খুশি, আমাদের মাঝখানে বিশিষ্ট কবি বন্ধু সঙ্গে মাননীয় আধিকারিকরা এখানে উপস্থিত আছেন। আমি মঞ্চে আহ্বান করছি মাননীয় ইডি সাহেব শ্রীযুক্ত সুশান্ত কুমার দাস মহাশয় আপনার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম মিস্টার সুশান্ত কুমার দাস, দ্য অনারেবল ইডি অফ IOCL। Please come on the microphone. নমস্কার, গুড মর্নিং। এখানে সমবেত সুধীবৃন্দ, স্টেজে যারা রয়েছেন, মঞ্চে আমার সতীর্থ সহকর্মী শ্রী গিরিশ কুমার সাহু, DGM HR ইন্ডিয়ান অয়েল হলদিয়া রিফাইনারি, শ্রী অনুপম আশ, চিফ কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ইন্ডিয়ান অয়েল হলদিয়া রিফাইনারি, এবং ষড়তরঙ্গের একজন অত্যন্ত সক্রিয় কি বলবো, হোতাই বলবো, তাই না, এবং শ্রী লক্ষ্মীকান্ত সামন্ত মহাশয়, উনিও আমাদেরই সঙ্গেই আমরা কাজ করি, এটাই বলবো। এবং সবাই আপনারা যারা এখানে আছেন, ষড়তরঙ্গের সমস্ত সদস্যবৃন্দ বা সমস্ত কালেকটিভস, অফিস বেয়ারার্স, যেভাবেই বলি, অনেক সময় কি হয় যে দীর্ঘদিন বাংলার বাইরে থাকার সুবাদে বাংলার শব্দগুলো খুঁজে বেড়াতে হয় আর কি, কেননা মোটামুটিভাবে বলাটা হিন্দি বা ইংরেজিতে হয়ে যাওয়ার জন্য বাংলা এমনি বলতে অসুবিধা হয় না, যেটা কলোকিয়াল বাংলা তো বলেই দিই, বাট অনেক সময় শব্দগুলো খুঁজতে হয়। যাই হোক, সেটা একটা কথা। বাট আবৃত্তি আমার খুব কাছের একটা জিনিস, এই জন্যই বলবো, কারণ আজকে হয়তো আমাকে লোকে অনেকভাবে চেনে, বাট আমার কেরিয়ারের শুরুটা, আমার শৈশব, আমার শিশু অবস্থা এবং আমার যৌবনও বলবো যে আমি আবৃত্তিটা করেছি। আর আবৃত্তি এককালে অনেক জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়িয়েছি, তবে হ্যাঁ, পড়াশুনোর জন্য বা পেশাগত দরকারের জন্য পরে আর আবৃত্তিটাকে কোনো দিন পার্সু করা হয়নি। তবে হ্যাঁ, আবৃত্তি আমার খুব প্রিয় একটা জিনিস, আমি রেগুলারলি শুনতে থাকি, ভালো লাগে। তো ওই জন্য আবৃত্তির এমন একটা আয়োজন খুবই গুরুত্বপূর্ণ দরকার। তবে আমার যেখানে একটাই, আমি অনুপমকে ওটাই বলছিলাম যে একটু লোক বেশি হলে ভালো হতো। তার কারণ হচ্ছে, দেখুন, একটা ভালো জিনিস, বাঙালির একটা অত্যন্ত ঐতিহ্যবাহী সংস্কৃতি, সেটাকে ধীরে ধীরে করে আমরা প্রায় হারিয়েই ফেলেছি বা ফেলছি। আজকে দিন বদল হচ্ছে, আজকে অনেক রকমের চিন্তাধারায় পরিবর্তন আসছে,
সেখানে বাঙালিয়ানাটা বা বাঙালির যে সংস্কৃতির পুরোধা হিসেবে যে জিনিসগুলো আমাদের ছিল সেগুলোকে আবার সামনে ধরে তোলা, যাতে করে বাঙালির একটা অস্তিত্ব আমরা ভারতবাসীর সামনে ফুটিয়ে তুলতে পারি বা বিশ্বের সামনে ফুটিয়ে তুলতে পারি। আর তার জন্য আবৃত্তির যে অবদান সেটাকে কখনোই অস্বীকার করা যাবে না। বাঙালির থেকে অন্য লোকে শিখেছে, আজকে ওরা আগে এগিয়ে গেছে, আমরা পিছিয়ে গেছি। সত্যিটা হচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় আমাদের কাছে নেই। সুতরাং আমি এটুকুই সবার কাছে প্রার্থনা করব বা সবার কাছে অনুরোধ করব যে এই জিনিসগুলোকে আরও, আমি একটা মানে কথায় কথায় একটা কথা বলি, কাজের সূত্রে পুরো ইন্ডিয়া, পুরো ভারত ঘোরার সুযোগ আমার হয়েছে। তো আমি এটুকুই দেখেছি যে আমি যেখানেই গেছি সেখানকার মানুষ তাদের নিজের সংস্কৃতির প্রতি খুব শ্রদ্ধাশীল। আপনি যদি আসামে যান তাহলে আসামের কোনো ছোট বাচ্চা বিহু নাচতে পারে না বা বিহু গাইতে পারে না, এটা কল্পনার বাইরে। সে বাচ্চার বয়স যতই হোক, সে বিহুর তালে কোমর নাচাবে না বা বিহুর একটা গান ও মুখ দিয়ে বার করবে না, এটা ভাবনার বাইরে। আপনি যদি গুজরাটে যান, একদম পূর্ব থেকে পশ্চিমে চলে যাই, ওখানে গেলে গরবার সময়ে গুজরাটি বাচ্চা বা গুজরাটি মানুষ গরবার তালে নাচবে না বা গরবা গাইবে না, এটা আপনি চিন্তাই করতে পারবেন না। ওখানে পুরো পরিবার যায় গরবাতে ওরা অংশগ্রহণ করতে। আপনি আমাকে বলুন তো, আমরা তো দুর্গাপুজো উদযাপন করি, আমরা কালী পুজো উদযাপন করি, আমরা অনেক রকম উৎসব উদযাপন করি যেগুলো একেবারেই বাঙালির। কিন্তু আমরা কতটাই উৎসবগুলোকে বুঝি, কতটা? বাঙালির যে পল্লীগীতি, বাঙালির যে ভাটিয়ালি, বাঙালির যে গান, কজন বোঝে? আজকে মাটির গান যেটা আমরা বলি, মাটির গান বাঙালির সংস্কৃতিতে আছে, আপনি শুনতে পাবেন না। আপনি বাংলার যে নতুন প্রজন্ম যাকে বলে, নতুন প্রজন্মকে জিজ্ঞেস করুন তো বাংলা গান একটা উদাহরণ দিতে বা গাইতে বা বলতে পারবে না। সুতরাং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেটাকে আমরা কোথাও না কোথাও নিজেরাই হারিয়ে দিচ্ছি। আজকে পুজোর মণ্ডপে গেলে আপনি পুজোর চেয়ে অন্য জিনিস বেশি দেখতে পান। পুজোটা গৌণ হয়ে গেছে, সেখানে প্রধান অন্য কিছু হয়ে যায়। সুতরাং এই যে ঐতিহ্যগুলোকে ফিরিয়ে আনার সময় বোধহয় এসছে, তার মধ্যে আবৃত্তির একটা অত্যন্ত অগ্রণী ভূমিকা আছে। আমি এটুকুই সবার কাছে অনুরোধ করব যে সামাজিকভাবে, সামগ্রিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমরা এই পুরো জিনিসটার দিকে একটু কনসেন্ট্রেট করি, একটুখানি জিনিসটাকে অনুধাবন করার চেষ্টা করি এবং জিনিসটাকে আমাদের নিজের সংস্কৃতিতে আবার ফিরিয়ে আনার চেষ্টা করি। এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসার ব্যাপার। আর এই জিনিসগুলোকে আরও অনেক মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই যে পুরো ভাবনাটাকে বাঙালির মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, বাঙালির মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা, এটা করে আমরা যদি করতে পারি তাহলে এই ধরনের উৎসবের, এই ধরনের যে অর্গানাইজেশন, তাদের পারপাসটা পুরোপুরি সার্ভ হবে। আমি এটুকু মনে করি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় ইডি সাহেব, সুশান্ত কুমার দাস মহাশয়। উনি আমাদের বাঙালির হারিয়ে যাওয়ার কৃষ্টি সংস্কৃতির কথা বললেন। আমরা বদ্ধপরিকর শরতরঙ্গ সেই কৃষ্টি, সেই সংস্কৃতিকে আগামী দিনে বহমানতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই আপনার কথা মাথায় রাখবো এবং আমরা নিশ্চিত আমাদের লক্ষ্যে আমরা অবিচল থাকব। এখনই আমাদের শরতরঙ্গের পক্ষ থেকে সম্মানীয় স্মারক তুলে দেওয়া হলো, তুলে দিলেন আমাদের সম্পাদিকা মাননীয় আত্রেয়ী মুখার্জি মহাশয়া। আমি সম্মানীয় অভ্যাগতদেরকে অনুরোধ করব আমাদের মঞ্চের সামনে গিয়ে আসন উপবেশন করার জন্য। এরপরেই আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান, আমাদের শরতরঙ্গের সরস্বতী বন্দনা, যেটার মাধ্যম দিয়ে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে। সরস্বতী বন্দনা করছেন হলদিয়া শরতরঙ্গের শিল্পীবৃন্দ।
এই সরস্বতী বন্দনের পরই আমাদের কবিকণ্ঠে কবিতা পাঠ যে অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানের ধারা বজায় থাকবে। শুরু হচ্ছে সরস্বতী বন্দনা। হ্যালো 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 হ্যাঁ কুন্দেন্দু তুষার হার ধবলা ইয়া শুভ্র বস্ত্রাবৃতা ইয়া বীণা বরদণ্ড মণ্ডিতকরা ইয়া শ্বেত পদ্মাসনা ইয়া ব্রহ্মচ্যুত শঙ্করা প্রভৃতিभिः দেবৈः সদা বন্দিতা শ্যামাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জটাপহা শ্বেতবন্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা শ্বেতাম্বরা ধরানিতাং শ্বেতগন্ধানুলেপনা বন্দিতা সিন্ধগন্ধর্ভৈः अर्जिता शूरदानवैः पूजिता मुनिभिः सर्वैः ऋषिभिस्तुते सदा भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदांग वेदांत विद्यास्थानेभ्यो एव च सरस्वत्यै महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमोऽस्तुते विद्यां देहि नमोऽस्तुते विद्यां देहि नमोऽस्तुते
পবিত্র সরস্বতী বন্দনার মধ্য দিয়ে আমাদের শুরু হলো আজকের অনুষ্ঠান। আমরা এরপর কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে চলে যাব। মঞ্চে আহ্বান করছি মাননীয় বিশিষ্ট কবি মতিলাল দাস মহাশয়। কবিতা পাঠ করতে আসেন মতিলাল দাস মহাশয়। এরপরে আহ্বান জানাবো মাননীয় নিত্যানন্দ পাল মহাশয়কে। নমস্কার। উপস্থিত সকল গুণীজনকে শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন। সেই সঙ্গে স্বরতরঙ্গের সকল সভ্যবৃন্দকে কৃতজ্ঞতা জানাই। কবিতার নাম বৃষ্টি ও স্বরতরঙ্গ। বর্ষা নামে আকাশের নীল খাতায় মেঘেরা লিখে যায় জলের কবিতা। জানালার কাছে বৃষ্টির আঙুল টুপটাপ ছন্দে জাগিয়ে তোলে ঘুমন্ত বিকেল। দূরে কোথাও স্বরতরঙ্গের কণ্ঠে ভেসে আসে আবৃত্তির মায়াবী উচ্চারণ। শব্দেরা তখন বৃষ্টির ফোঁটা হয়ে হৃদয়ের উঠোনে নীরবে ঝরে পড়ে। কখনো মেঘের গর্জন হয়ে ওঠে কবিতার বিরাম চিহ্ন, বিদ্যুৎ তার বিস্ময়। আবৃত্তির প্রতিটি স্বরে ভিজে যায় শ্রাবণের উদাসী পথ আর নিঃসঙ্গ জানালা। মনে হয় প্রকৃতি আজ নিজেই কবি বৃষ্টি, তার লেখা দীর্ঘতম গদ্য কবিতা। স্বরের ঢেউ আর জলের ছন্দ মিলেমিশে তৈরি করে এক অদৃশ্য রাগিনী। সেই সুরে মন হারিয়ে ফেলে ব্যস্ত দিনের সমস্ত হিসেব আর কোলাহল। বর্ষা শেষে শুধু থেকে যায় বৃষ্টি ভেজা মাটির গন্ধ আর স্বরতরঙ্গের আবৃত্তির অনন্ত অনুরণন। নমস্কার। ধন্যবাদ মাননীয় মতিলাল দাস মহাশয়কে। আমরা আহ্বান করছি শ্রীযুক্ত নিত্যানন্দ পাল মহাশয়কে। মাননীয় নিত্যানন্দ পাল মহাশয়, আপনি অনুগ্রহ করে মঞ্চে এসে আপনার কবিতা পাঠ করুন। স্বরতরঙ্গ। শব্দের বুকে স্বপ্ন বুনি, কণ্ঠে জাগে প্রাণের ঢেউ। স্বরতরঙ্গের আহ্বানে আজ মিলেছে কত আপন কেউ। কবিতার প্রতির উচ্চারণ হোক আলোর অভিযাত্রা, আবৃত্তির সুরে জেগে উঠুক বাংলা ভাষার মাত্রা। কবির কলম শিল্পীর কণ্ঠ মিশুক এক অনন্ত গানে। মানবতার দীপ জ্বলুক আজ প্রতিটি হৃদয় খানে। ছন্দে ছন্দে ফুটুক আবার ভালোবাসার নতুন ফুল। সংস্কৃতির এই পূর্ণ মঞ্চে মুছে যাক সব বিভ্রান্তি ও ভুল। স্বরতরঙ্গ শুধু একটি সংস্থা নয়, সৃষ্টির এক অবিরাম ধ্বনি, যেখানে কবিতাই শেখায় মানুষ হওয়ার চিরন্তন বাণী। বার্ষিক এই উৎসব হোক আগামী দিনের আলোকবর্তিকা। বাংলা ভাষা আর আবৃত্তির জয়ধ্বনি ছড়িয়ে পড়ুক দিগন্তে, দেখাক এক নতুন দিশা। আরেকটি ছোট্ট কবিতা। দুঃখে গিলে ফেলা মানুষের ভাতের ক্ষুধা লাগে না। দুঃখ গিলে ফেলা মানুষের ভাতের ক্ষুধা লাগে না। বুকের ভেতর জমে থাকা কান্নাগুলোই প্রতিদিন তার অন্ন হয়ে যায়। হাসির মুখোশ পরে সে ভিড়ের মধ্যে দিব্যি হেঁটে বেড়ায়। কেউ দেখে না চোখের নিচে কত রাতের অনিদ্রা জমে আছে। পেটের চেয়ে বড় হয়ে ওঠে অপমানের ইতিহাস। অভাবের চেয়ে ভারী হয়ে বসে থাকে না বলা কথার পাহাড়।
যে মানুষটা সারা দিন সবাইকে ভালো থাকার গল্প শোনায়, রাত নামলেই সে নিঃশব্দে নিজের ভাঙা স্বপ্নগুলোকে কবর দেয়। তাই দুঃখ গিলে ফেলা মানুষের ভাতের ক্ষুধা লাগে না, তার ক্ষুধা শুধু এক মুঠো বোঝাপড়া, এক মুঠো মমতা, আর এমন একটি মানুষ যার সামনে বুক ভরে কাঁদা যায়। নমস্কার। ধন্যবাদ মাননীয় নিত্যানন্দ পাল মহাশয়। মঞ্চে আহ্বান করছি কবিতা পাঠ করার জন্য মাননীয় সুদীপ কর মহাশয়। এরপরে আসবেন মাননীয় সুবীর মণ্ডল মহাশয়। মঞ্চে আসছেন সুদীপ কর মহাশয়। সুদীপ মাইতি। মঞ্চে আসছেন সুদীপ কর মহাশয়। নমস্কার, শুভ সকাল সকলকে। সামনে উপস্থিত সকল গুণীজনকে আমার যথাযথ সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট একটি প্রতিবেদন শুরু করছি। অ্যাকচুয়ালি বলে দিচ্ছি, আমার নাম সুদীপ কুমার মাইতি। ফেসবুকে সুদীপ কেয়ার লেখা থাকে, তার জন্য অনেকেই ভুল করে দেয়, সুদীপ কর বলে। শুরু করছি। শব্দ নয়, স্বরই বলে হৃদয়ের অজানা কথা, নীরব গভীর সাগরে তুলে দেয় অনুভবের ব্যথা। একটি স্বর জাগায় আসা, একটি স্বর ভাঙে মন, আবার একটি কোমল ডাকে ফিরে আসে হারানো সংরক্ষণ। স্বরতরঙ্গ ছুঁয়ে যায় প্রাণ, দূরত্ব থাকে না আর, ভালোবাসা বেদনা স্বপ্ন সবই ভাসে তারই ধার। কারণ শুধু স্বর নয়, সে মানুষের আত্মার প্রতিধ্বনি। নমস্কার, ধন্যবাদ সকলকে। আমরা অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত। আমরা মঞ্চে আহ্বান করছি মাননীয় সুবীর কুমার মণ্ডল মহাশয়কে। অনেক অভ্যাগত গুণী মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চে আহ্বান করছি মাননীয় সুবীর মণ্ডল মহাশয়কে। এরপরে মঞ্চে আসবেন মাননীয় সুরজিৎ গুছাইত মহাশয়। নমস্কার। এক চক্র, নাগরদোলা এক অদ্ভুত নিয়তি। একজন উপরে ওঠে তো অন্যজন নিচের দিকে নামতে থাকে। অর্থের বিনিময়ে এই রহস্যময় খেলা দেখিয়ে চালকের বাড়িতে আলো জ্বলে, হাঁড়িতে চাল ফুটে, মাথায় ছাদ হয়। উপর থেকে ঈশ্বর দেখেন মাটিতে মহেশ্বরেরা যেভাবে হাতের কেরামতিতে পুতুল নাচায়। ঈশ্বর, নিয়তি, নাগরদোলা, পুতুল নাচ, আমরা। একটি ছড়া, একটা ছড়া লিখতে বসে ভাবছি কত কি যে, মাথাও নাই মুন্ডুও নাই, পাচ্ছি না কিছুই খুঁজে। একটা ছড়ায় লিখব ভাবি রামগরুরের কথা, হাসলে যাদের সারা শরীর হয় যে কেবল ব্যথা। একটা ছড়ায় আঁকবো ভাবি ফুল পাখিদের ছবি, অমনি এসে মাথায় চাপে বিচ্ছিরি এক হবি। একটা ছড়ায় বলবো ভাবি খোকা কুকুর সাজ, তক্ষুনি ঠিক মাথায় পড়ে হাজার কাজের বাজ। একটা ছড়ায় থাকবে আমার রায়বাবুদের কাজ, মনটা তখন বলে ওঠাই থাক না বাবা আজ। হয় না লেখা একটা ছড়া, থেকেই গেল বাকি। এমনভাবে দেশটা জুড়ে সবাই দিচ্ছে কেবল ফাঁকি। আসলে আরেকটা ছড়া বলতে, ছড়া নয় কবিতা, এই শরতরঙ্গের সভাপতি প্রাণনাথ শেঠ তাঁর একটি ফকির রাজা কবিতার পড়েই লেখা। এই কবিতাটার নামও ফকির রাজা। গল্পটা আজকের, জ্যৈষ্ঠ মাস, তবে নেই কালবৈশাখীর দাপট। উঠোনের ক্যাকটাসে ফুল এসেছে, মেঘবালিকারা যাতায়াত বন্ধ করেছে কবে। নদীটা এখন পলি জমে মরে গেছে, পাড়ে গড়ে উঠেছে গগনচুম্বী অট্টালিকা। বাবার হাত ধরে সন্তান এখন পার্টিতে যায়, কলেজ যুবক দামি রেস্টুরেন্টে যায়, ফেসবুকে সেই মেয়েটির নামে স্ট্যাটাস দেয়। সেই ন্যাড়া হলুদ কলকে ফুলের গাছ নেই, সেখানে দণ্ডায়মান বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট। ছেলেবেলার চুচু রেলগাড়ি খেলা নেই,
বাবাদের বাঁশের পাটাতনে ধান ঝাড়ানো নেই, আছে শুধু ছেলেবেলার স্মৃতি, হারানো শৈশব ফিরে পাওয়ার বাসনা, যা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় শৈশবের রাজত্বে। সব পেয়েও আজ যেন ফকির, গল্পটা যে আজকের। নমস্কার। একটি অসম্ভব ভালো উপস্থাপনা আমরা শুনলাম। আমরা এবার শুনবো সুরজিৎ বাবু, মাননীয় সুরজিৎ গুছাই, ওনার একটি ছোট্ট গল্প। আহ্বান করছে সুরজিৎ গুছাইত মহাশয়কে। নমস্কার, সুপ্রভাত। সমস্ত সুধী অক্ষরপ্রেমীদের আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ছোট্ট একটি গল্প। এক গ্রামে এক বৃদ্ধা মারা গেলেন। তো স্বয়ং যমরাজ এসছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তো বৃদ্ধা বললেন, যমরাজ এসে বলছেন যে সারা জীবন আপনি প্রচুর ভালো কাজ করেছেন, তাই আমি নিজেই এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো বৃদ্ধা বলছেন যে যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে আমি একবার স্বর্গ দেখতে চাই। তখন যমরাজ বললেন, ঠিক আছে, আপনাকে স্বর্গ দেখাবো, তবে তার আগে আপনাকে নরক দর্শন করাবো, দুটোই আপনাকে দেখাবো, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তো যমরাজ প্রথমে বৃদ্ধাকে নরকে নিয়ে গেলেন। বৃদ্ধা গিয়ে দেখছেন চারিদিকে প্রচুর কান্না, দুঃখ, অনাহার। তিনি একজন মানুষকে জিজ্ঞেস করলেন যে তোমাদের এত কষ্ট কেন? না, আমরা যবে থেকে এখানে এসেছি সারাদিন আমরা দুবেলা খেতেও পাই না, খুব কষ্টে জীবন কাটে। বৃদ্ধের মনটা খুবই কষ্টতে ভরে গেল। কিছু দূর এগোবার পর তিনি দেখলেন যে একটা বিশাল হাঁড়ি ওপরে বাঁধা আছে এবং সেখান থেকে সুন্দর সুগন্ধ ভেসে আসছে। তো তিনি জিজ্ঞেস করলেন কৌতূহল বশে যে এখানে কি রয়েছে? একজন উত্তর দিল যে এখানে আপনার পায়েস রান্না করে রাখা আছে। তো এত পায়েস এই বিশাল হাঁড়িতে রাখা আছে, তো তোমরা খাচ্ছ না কেন? না, এত উঁচুতে রাখা আছে যে আমাদের নাগালই পাই না, খাবো কি করে? তো বৃদ্ধা কিছু বললেন না, চলে গেলেন। এরপর যমরাজ তাকে স্বর্গে নিয়ে গেলেন। তো সেখানে দেখলেন চারিদিকে মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস প্রবল, এবং একই রকমভাবে একটি হাঁড়িও তিনি দেখতে পেলেন। তো বৃদ্ধা একজনকে জিজ্ঞেস করলেন যে ওখানে কি আছে? না, ওখানে তো পায়েস রাখা আছে। না, এত উঁচুতে? বলছে হোক না, প্রকৃতির দেওয়া তো আমাদের কাছে সব কিছুই আছে, কাঠ, বাঁশ, প্রত্যেকটি আমরা কাজ করি এবং ওখান থেকে প্রয়োজন মতো পায়েস নিয়ে আসি এবং ওতেই আমাদের খিদে মিটে যায়। তখন যমরাজ হাসলেন বৃদ্ধার দিকে, বললেন যে বুঝতে পারলেন তো স্বর্গ নরকের পার্থক্য? আমরাই পারি স্বর্গ তৈরি করতে, আমরাই পারি নরক তৈরি করতে। আমরা যদি অলস হয়ে বসে থাকি নিজেদের নরক আমরাই করি, আর যদি সততা নিষ্ঠা থাকে আমরাই পারি আমাদের স্বর্গ রচনা করতে। নমস্কার সবাই। স্বর্গ নরকের মিল ঘটিয়ে গেলেন মাননীয় সুরজিৎ বাবু। আমরা মঞ্চে আহ্বান করছি মাননীয় সুস্মিতা দাসপুরিয়া মহাশয়াকে। সুদূর পাঁশকুড়া থেকে এসছেন, বহুদিনের আবৃত্তি শিল্পী, আবৃত্তি চর্চার সঙ্গে জড়িত মাননীয়া সুস্মিতা দাসপুরিয়া মহাশয়া। এরপরে প্রস্তুত থাকবেন মাননীয়া গার্গী ভট্টাচার্য মহাশয়া। মঞ্চে আসছেন সুস্মিতা দাস পড়িয়া মহাশয়া। হ্যালো, নমস্কার। রাধা কৃষ্ণের প্রেম চিরন্তন। যে রাধা কৃষ্ণ প্রেমে নিজের সমাজ সংসার ছেড়ে বেরোবার সাহস দেখিয়েছিলেন, সেই রাধার প্রতি কৃষ্ণ কতটা একনিষ্ঠ। রাধা রূপোর
কৃষ্ণ তার মোহিনী শক্তির পরীক্ষা করেছিলেন। সরলা রাধা তা বোঝেনি। রাধার অবস্থা, কৃষ্ণ তাকে ভুলেছেন এবং সবাই ভুলেছেন। তাই বৈষ্ণব পদকর্তাদের কাছে কবি কৃষ্ণা বসু প্রশ্ন করেছেন এই কবিতায়, কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই, তোমার প্রেমের কি বা জানি। সত্যি কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে, শুধু জয়ের নেশায় এসেছিল। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যপাট মথুরা বিলাস, কত তার বৃন্দার সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী। তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক। তারপর তোর কি যে হলো, প্রবঞ্চিত সর্পহারা একাকী নায়িকা। তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচণ্ড প্রতাপে বেঁচে আছে আজও। বাঁশির প্রতাপে ভেসে ভেসে সুরের সম্মুখে ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত। প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি। রাজার নন্দিনী, রাজার দুলালি তুই, তোর কোনো রাজ্যপাঠ নেই, শুধু কানু, ফুল কানু। ফুল নায়কের জন্য তোর সত্য কান্না, সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা, তোর জন্য কষ্ট হয়, তোর জন্য মায়া হয়, তোর উপর ক্রোধ হয় খুব। কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে, কি তোর রইল বলার? কৃষ্ণও কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয়? এই সত্য জেনে নিতে এসেছিল তোর কাছে। আর তুই বোকা মেয়ে, তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে গিয়েছে মোহন বাঁশিটি নিয়ে নতুন নগরে। তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে বিশ্ব ভারত আজও। বলো গুরু চণ্ডীদাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞানদাস, শ্রীদাস, সুদাম, সখা, বলরাম দাস, কেউ কিছু জানো নাকি তার কথা? তার কথা, রাধিকার কথা। সময়ের সাথে সাথে আমাদের ভাবনার পরিবর্তন হয়। এরকমই একটি কবিতা, 10 বছর। 10 বছর আগে অল্পতে বেশি কষ্ট পেতাম, 10 বছর পর বেশিতে অল্প কষ্ট পাই। 10 বছর আগে একজন প্রেমিক খুঁজতাম, 10 বছর পর প্রেমিকদের ভিড়ে একজনকে খুঁজি। 10 বছর আগে পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম, এখন ঘুম থেকে উঠে পড়তে বসি। 10 বছর আগে ভালোবাসায় অধিকার ছিল, 10 বছর পর অধিকার আছে, ভালোবাসা নেই। 10 বছর আগে আকাশে এরোপ্লেন খুঁজতাম, 10 বছর পর এরোপ্লেন থেকে আকাশ খুঁজি। 10 বছর আগে মৃত্যুকে ভয় পেতাম, 10 বছর পর
প্রতিটা ভয়ে মৃত্যু পায়। 10 বছর আগে মানুষে বিশ্বাস ছিল, 10 বছর পর বিশ্বাসে মানুষ নেই। 10 বছর আগে ভীষণ সত্যি ছিলাম, 10 বছর পর সত্যিতে আমি নেই। 10 বছর আগে ভীষণ ভালো ছিলাম, আর এখন ভালোই থাকি রোজ। 10 বছর পর ভালোই থাকতে হয়। সবাই ভালো থাকবেন। অসাধারণ দুটি কবিতা আমরা শুনে নিলাম মাননীয়া সুস্মিতা দাস পড়িয়া মহাশয়ের কণ্ঠে। স্বরতরঙ্গের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমরা যে এই অডিটোরিয়ামটি আজকে পেয়েছি যাদের আনুকূল্যে, সেই আইওসিএল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত আধিকারিক আজকে এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে। আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ রয়েছে মাননীয় ইডি সাহেবের কাছে। মাননীয় ইডি সাহেব, শ্রীযুক্ত সুশান্ত কুমার দাস মহাশয়, আপনি যদি অনুগ্রহ করে আমাদের এখানে আজকে একটি কবিতা পাঠ করেন। আমাদের স্বরতরঙ্গের পক্ষ থেকে আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ রইল। হ্যালো হ্যালো। মাননীয়া গার্গী ভট্টাচার্য, মাননীয়া গার্গী ভট্টাচার্য মহাশয়া, উনি এবার ওনার কবিতা পরিবেশন করছেন। নমস্কার। স্বরতরঙ্গ সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ যেটাই বলা হবে কম বলা হবে। 5 বছর পূর্ণ হলো স্বরতরঙ্গের। গত 2 বছর ধরে আমি আসছি। আন্তরিকতা, কোনো ত্রুটি থাকে না, আর অসাধারণ এই উপস্থাপনা। সামনে যারা উপস্থিত রয়েছেন, এত গুণী মানুষদের সামনে আমি উপস্থাপন করতে পারছি, এটাই আমার কাছ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি। তাই আর স্বরতরঙ্গের সকল সদস্য এবং সদস্যদের ধন্যবাদ বলে ছোট করব না, অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আজ আমি মাইথোলজির ওপর একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করব। আমার বলতে পারেন এটা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটি নতুন উপস্থাপনা, কারণ আমি প্রেম, ভালোবাসা এইসব কবিতা নিয়ে অনেক বলেছি। একদম আমার নতুন একটি উপস্থাপনা। মহাভারতের একটি চরিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। চরিত্রটি গান্ধারী, কবি কেষ্টমণ্ডল। এই বিশাল কুরুক্ষেত্রের চারিদিকে ছড়িয়ে শুধু রক্তাক্ত ছিন্ন ভিন্ন লক্ষ লক্ষ দেহ, আমার প্রাণ প্রিয় সন্তানদের শোণিত বাহু, মুন্ডহীন রুধিরাক্ত ধর, সরজালে বিদ্ধ হৃদয়, আকাশে চিল শকুনের লুব্ধ দৃষ্টি। তার মাঝে আমি দাঁড়িয়ে একাকী, স্বেচ্ছান্ধ গান্ধারী। এই দেখো আমার নয়নমণি দুর্যোধনের চিরচক্ষুমোদিত উর্ভঙ্গ দেহ। এই তো আমার হৃদয়স্পর্শী দুঃশাসনের শতচিহ্ন বক্ষ। মৃত্যুঞ্জয়ী ভীষ্ম এখন অকাল মৃত্যুর সরসজ্জায় চিরশায়িত, আর অস্ত্রগুরু দ্রোণাচার্য পারেননি অস্ত্রের আঘাত থেকে আত্মরক্ষা করতে। পিতাহারা সন্তান, পুত্রহারা শোকাকুলা মা, স্বামীহারা প্রেয়সীদের চরম আর্তনাদে আমার কম্পিত হৃদয়ের গহনে জ্বলে উঠেছে ক্ষোভের পাবক শিখা। সমুদ্রের বিক্ষিপ্ত উর্মিমালায় ধ্বংস হোকে বিশ্ব। আমি কেন বেঁচে আছি তবে? কার জন্য বেঁচে আছি? হে যদুকুলপতি বাসুদেব, কেন করলে তুমি
এই সংসার, এই বিশ্ব, এই আকাশ বাতাস পাতাল নক্ষত্র সব তোমার অঙ্গুলির নখাগ্রে বশীভূত। তুমি চাইলেই পারতে ভ্রাতার রক্তে ভ্রাতাদের রক্ত স্নান বন্ধ করতে, কিন্তু তুমি তা করোনি। বলো, আজি যুদ্ধে কার জয়? জয় তোমার বাসুদেব, জয় তোমার কুটিলতার, আর পরাজয় এই মাতৃত্বের, ভ্রাতাদের মধুর সম্পর্কে। এ কোন সত্যের প্রতিষ্ঠা করলে তুমি বাসুদেব? এত এত শূন্যতা দিয়ে কি পূর্ণতা পেলে তুমি? জেনে রাখো, এখনো কুরুক্ষেত্র শেষ হয়নি, এই তো সবে শুরু। চলবে যুগ যুগান্তরের অন্ধ গলিপথ দিয়ে। হে পুরুষোত্তম, আমি গান্ধার রাজকন্যা গান্ধারী। রূপ আর শিক্ষার ঐশ্বর্যে আমিও ছিলাম অরণ্যা। প্রেম ভক্তি আর স্বামীর ভক্তির অন্ধকারে আমিও আমার নারীত্ব রক্ষা করেছি নিষ্ঠায়। আমার জন্মান্ধ প্রাণ পুরুষ, তিনি আমার প্রাণের ছোঁয়ায়, ভালোবাসার ছোঁয়ায় হয়ে উঠেছিল আমার প্রাণ ভোমরা। উনি চোখে পৃথিবীর আলোক স্পর্শ করতে পারেননি বলে আমিও আমার চোখে বেঁধে ফেলেছিলাম কালো পট্ট বস্ত্র। দেখিনি আলো, করিনি শতপুত্রের মুখ দর্শন। প্রত্যাখ্যান করেছিলাম নিজের রূপ দর্শনের ইচ্ছা, প্রত্যাখ্যান করেছিলাম সকল মোহ মায়া আর মমতা। কিন্তু আজ এই রুধিরাক্ত কুরুক্ষেত্রের সামনে এসে দাঁড়িয়ে কেবলই মনে হচ্ছে ভুল ছিলাম আমি, ভুল ছিলাম। আমি যদি ওই কালো চক্ষুপট্ট খুলে দিতাম সেদিন, শুধু আলো নয়, দেখতে পেতাম আমার সমস্ত আত্মজোদের কুকর্ম, অধর্ম আর স্বেচ্ছাচারিতা। হে বাসুদেব, আমার এ নশ্বর দেহ বিলীন হয়ে যাক ত্রিভুবনে, ক্ষতি নেই, কিন্তু আমার প্রেম, আমার ভালোবাসা, আমার সতীত্ব বজায় থাক ভবিষ্যৎ প্রজন্মের মাঝে। গৃহে গৃহে প্রজ্বলিত হোক লক্ষ লক্ষ গান্ধারী, কিন্তু গান্ধারীর অন্ধতা নিয়ে নয়। পতি অন্ধ হলে নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পথ দেখাবে তাকে, পথ দেখাবে সন্তানদের শিক্ষায়, আর রক্ষা পাবে আরো আরো সহস্র কুরুক্ষেত্র। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। এবার মঞ্চে সম্মানীয় ইডি সাহেবকে আমরা ডাকছি আপনার কিছু উপস্থাপনের জন্য। নমস্কার। প্রথমে ভেবেছিলাম কবিগুরুর ব্রাহ্মণ কবিতাটা আবৃত্তি করব, কিন্তু সময় বোধহয় এতক্ষণ হয়ে উঠবে না, তো একটু পরিবর্তন করলাম। এখন করব কবিগুরুরই এক গায়ে কবিতাটা। কিন্তু আরেকটা প্রবলেম বাচ্চা দিয়ে, সেটা হচ্ছে চশমাটাই আনিনি, সুতরাং একটুখানি দেখতে ঝামেলা হচ্ছে। যাই হোক, চেষ্টা করছি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি।
তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই নদীর নামটি আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে শ্রাবণ ধারা ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি রঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই মাননীয় ইডি সাহেব শ্রীযুক্ত সুশান্ত কুমার দাস মহাশয়কে। আমরা আমাদের মাঝখানে দুজন বিখ্যাত মানুষকে পেয়েছি, মাননীয় মনীন্দ্রনাথ গায়েন মহাশয় এবং শ্রীযুক্ত শিবনাথ সরকার মহাশয়। মাননীয় প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজকর্মী তথা বিজ্ঞান আন্দোলনের পুরোধা মাননীয় মনীন্দ্রনাথ গায়েন মহাশয় এবং শিবনাথ সরকার মহাশয়, আপনাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের ষড়তরঙ্গের পক্ষ থেকে। ওনাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের ষড়তরঙ্গের যারা আছেন, মাননীয় মণিবাবু এবং শিবনাথ বাবু। এরপরেই আমরা মাননীয় পার্থপ্রতিম বাবুর আবৃত্তি শুনব। বরণ করে নিচ্ছে ষড়তরঙ্গের পক্ষ থেকে মাননীয় মনীন্দ্রনাথ গায়েন মহাশয় এবং শিবনাথ সরকার মহাশয়কে। আপনারা দুজনকে আমাদের এই মঞ্চে পেয়ে আমরা আপ্লুত, ধন্য। দীর্ঘদিন ধরে সমাজ সেবার পাশাপাশি জনহিতকর বিভিন্ন কাজকর্ম আপনারা করেছেন, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। শব্দের উঠোনে ঢেউ তোলে স্বর, কবিতার স্রোতে বাঁধি ঘর। আবৃত্তি উৎসবের এই আঙ্গিনায় বাংলার জয়গান ধ্বনিত হয়। আমরা ষড়তরঙ্গের পক্ষ থেকে মাননীয় শিবনাথ বাবু এবং মণিবাবুকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের ষড়তরঙ্গের মাননীয় সম্পাদিকা আত্রেয়ী মুখার্জি মহাশয়া। করতালির মাধ্যমে ওনাদেরকে বরণ করে নেব আমরা। মাননীয় দর্শক সাধারণকে অনুরোধ করছি করতালির মাধ্যমে ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। কৃষ্টি বেঁচে থাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে আর ভালোবাসায়। কবিতা তো শুধু শব্দ নয়, কবিতা হলো হাজার হাজার বছরের মানুষের গোপন কথার গাথা মালা। আমরা আপ্লুত, আপনারা এসছেন দুজনে। আমরা এরপর স্মারক তুলে দেব ষড়তরঙ্গের পক্ষ থেকে।
স্মারক তুলে দিচ্ছেন মাননীয়া আত্রেয়ী মুখার্জি মহাশয়া। মাননীয় শিবনাথ সরকার মহাশয় এবং মাননীয় মনীন্দ্রনাথ গায়েন মহাশয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদেরকে অনুরোধ করব দর্শক আসনে গিয়ে বসার জন্য। আমরা মঞ্চের পরে আহ্বান করব মাননীয় পার্থপ্রতিম চ্যাটার্জি মহাশয়, আমাদের বর্ধা স্টেশনের স্টেশন মাস্টার। আমরা মাননীয় মণিবাবুর কাছে একটু আবদার করব, যদি আপনি দু একটি কথা বলেন। মণিবাবু। শুভ সকাল। খুবই ভালো লাগছে এরকম একটা সুন্দর আনন্দঘন পরিবেশে নিজেকে উপস্থাপিত করতে পেরেছি। শরতঙ্গের সমস্ত সদস্যা, বিশেষ করে আত্রেয়ীদি, ঝর্ণাদি এবং আমার স্নেহের মনীষা, অমিত বাবু এবং আজকে যারা সামনে আছেন বিশিষ্টজন, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী। সংখ্যাটা যদিও কম, আশা করি পরবর্তীকালে বাড়বে, আবার কমবেও। সারাদিনের প্রোগ্রাম, সারাদিন এখানে থাকা বোধহয় অনেকের ক্ষেত্রে একটু সমস্যাও বটে, সুতরাং আসা যাওয়া চলবে এবং শরতরঙ্গের এই সুন্দর অনুষ্ঠান আজ সারাদিন সুন্দর করে চলবে। শরতরঙ্গের স্বর গ্রাম ছাড়িয়ে শহর হয়ে পৃথিবীর সমস্ত প্রান্তে পৌঁছাবে, সেটা বোধহয় বলা বাহুল্য। তিন কন্যার হাত ধরে আমাদের এই শহর একবারে হলদিয়া, যাকে বলে মফস্বলের শহর, পৌঁছে যাচ্ছে মহানগরে। গত বছর কলকাতায় হয়েছিল, এটা ৫ম বর্ষ। প্রতি বছর নিমন্ত্রিত হই আমি, এই প্রথম হাজির হলাম, সত্যি খুব ভালো লাগছে। এবং আবৃত্তি চর্চা, সঙ্গীত চর্চা, কৃষ্টি, বাঙালির যে একটা শ্রেষ্ঠ চর্চা, সেটা ধীরে ধীরে বাড়ছে। গত কয়েক বছর ধরে আমাদের এই কৃষ্টিগুলো আস্তে আস্তে বাড়ছে। একদিকে কুইজ, একদিকে আবৃত্তি চর্চা, সঙ্গীত, এইগুলো বাড়ছে। এবং মহিষাদল, আমি এটা প্রায় কম্পেয়ার করি মহিষাদলের সঙ্গে হলদিয়া। মহিষাদলটা সংস্কৃতির শহর, আবার হলদিয়া ফাইন্যান্স মানে অর্থের শহর বা অর্থনৈতিকভাবে সবল। কিন্তু সাম্প্রতিককালে গত কয়েক বছর ধরে আমরা দেখছি হলদিয়াও সংস্কৃতির সুন্দর পীঠস্থান হয়ে আসছে। এটা সত্যি শুনতে ভালো লাগছে। না, কোনো ভেদাভেদ নয়, হলদিয়ার মহিষাদল বা পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, অমুক টমুক কোনো ভেদাভেদ নয়। আমরা সকলে মিলে সংস্কৃতির চর্চায় আছি, এইটা সবচেয়ে বড় কথা। এবং এই ধরনের সংস্থা চালিয়ে রাখা, তার অর্থনৈতিক ক্ষমতা, মানসিক ক্ষমতা, শ্রমের ক্ষমতা, মেন্টাল পাওয়ার, মানি পাওয়ার, মাসল পাওয়ার দিয়ে অর্গানাইজেশনগুলো বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর। এটা আমিও অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে সরাসরি যুক্ত আছি। শরতরঙ্গের স্বর আরও উঠবে, এটা বোধহয় বলা বাহুল্য। বলেছি, আরেকবার বললাম, সকলে ভালো থাকুন, সংস্কৃতিতে থাকুন, কৃষ্টিতে থাকুন, এইটুকু। নমস্কার নেবেন। আসলে আমাদের চলার পথে বেশ কয়েকজন মানুষ আমাদের সঙ্গে ছিলেন, তার মধ্যে মণিবাবু এবং শিবনাথবাবু অন্যতম। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আচ্ছা, এবারে আবৃত্তি পরিবেশন করবে পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। আমরা হলদিয়াবাসী ওনাকে একজন সংস্কৃতি মানুষ বলে চিনি। উনি পেশায় বর্ধা স্টেশন মাস্টার এবং সংস্কৃতি মনোজ্ঞ। আমরা এবার ওনার পরিবেশনা শুনব।